সানিয়া টিচেস ইংলিশ। এখানে কি মূল ভার্ব কোনটা? টিচেস। আচ্ছা, আমরা প্রিন্সিপাল ভার্ব বলতে আমরা কি বুঝি? যে ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়া নিজে নিজে অর্থ প্রকাশ করবে, সেটা কি হবে? প্রিন্সিপাল ভার্ব হবে। এখানে টিচেস একটা কি প্রিন্সিপাল ভার্ব, কারণ কি এই ভার্বটা কি অন্য কোনো ভার্বের সাহায্য নেয় নাই, এটাকে একটা কি ভার্ব বলা হয়? প্রিন্সিপাল ভার্ব বলা হয়। আর প্রিন্সিপাল ভার্ব কখনো অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে না, শুধু প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে। কিন্তু এখানে একটা কথা কি, অক্সিলারি ভার্ব মাঝে মাঝে প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে থাকে। যেমন সানিয়া ইজ টিচিং আস। এখানে দেখেন ইজ একটা কি ভার্ব? অক্সিলারি ভার্ব। কারণ কি এখানে কি টিচিং এর সাহায্য নিয়ে সে তার অর্থটা প্রকাশ করছে। দ্যাটস আমরা ইজকে কি বলতে পারি? এখানে অক্সিলারি ভার্ব বলতে পারি। কিন্তু এখানে দেখেন শি ইজ এ গুড গার্ল, এখানে কিন্তু ইজ আছে। এটা কি আমরা কি অক্সিলারি ভার্ব বলতে পারি? না। কারণ কি এই ভার্বটা আমরা কি অক্সিলারি ভার্ব বলতে পারি না, কারণ এখানে কি ইজটা কি নিজে নিজে অর্থটা প্রকাশ করছে। এখানে কি প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করছে ইজটা। এজন্য আমরা ইজারে কি এখানে বলতে পারি? প্রিন্সিপাল ভার্ব। শি ইজ এ গুড গার্ল, সে একজন ভালো মেয়ে। অর্থাৎ ইজ এখানে কি প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করছে। অর্থাৎ এখানে আমি কথাটা বলেছিলাম প্রিন্সিপাল ভার্ব অক্সিলারি ভার্ব হতে পারে না, কিন্তু অক্সিলারি ভার্ব মাঝে মাঝে প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে থাকে। যেমন এই ইজটা এই বাক্যের মাধ্যমে প্রিন্সিপাল ভার্ব, আর এই বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব। আশা করি বুঝতে পারছেন।